হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক ক্যাপাসিটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। 2022 সাল হলো ক্রিপ্টোকারেন্সির বছর, আর এ বছর অনেক বেশি হাই ডিমান্ড ক্রিয়েট করা মাইনিং অ্যাপ মার্কেটে এসেছে। এগুলোর মধ্যে কে হবে সেরা তা কিন্তু আমাদের সকলেরই অজানা, কিন্তু এগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা পাওয়া যায় ধরনের অতীতের দিকে আলোকপাত করলে। যেরকম অতীতের ধরন 2013 সালে কি আসে, এর বিএনবি দেখতে পাচ্ছেন, বিটিসি, এটা কিন্তু 2009 সাল থেকে মাইনিং স্টার্ট হয়, কিন্তু 13 সালে এটা মার্কেটে লঞ্চ করে। ঠিক এর দেখতে পাচ্ছেন আপনার, এটা শার্ট নিয়ে এসেছি থাম্বনেলের মতো। 2013 সালে বিটিসি মার্কেটে আসে, সর্বপ্রথম এই ক্রিপ্টোটাই মার্কেটে আসে। এটি হলো ক্রিপ্টোকারেন্সিতে রাজ করে প্রথম। তারপরে 2014 সালে এটা দেখায় আসে ডস কয়েনটাও মার্কেটে আসে, কিন্তু ওটার মতো ভ্যালু হয় না, কারণ এটা সাপ্লাই ছিল অনেক বেশি। তারপরে 2015 সালে আসে হলো XRP, এটাও অনেক বেশি ডিমান্ড ক্রিয়েট করে। 2016 সালে আসে ইথেরিয়াম, যেটা এখন কয়েন মার্কেট ক্যাপের দ্বিতীয় স্থানে অবস্থান করেছে এবং প্রাইসের দিক দিয়েও দ্বিতীয় স্থানে। তারপরে রয়েছে 2017 সালে আসে অ্যাডা, 2018 সালে আসে বিএনবি, 2019 সালে আসে লিঙ্ক, 2020 সালে আসে ডট কয়েন, 2021 সালে আসে শিপ কয়েন। এগুলোর উপর ধারণা নিয়ে কিন্তু আপনি বলতে পারবেন যে 2022 সালে কোন ক্রিপ্টোটা সেরা হবে। চলুন আবার দেখে নেওয়া যাক কয়েন মার্কেট ক্যাপে যেই ক্রিপ্টোগুলোর কথা বললাম। এই ক্রিপ্টোগুলো কিন্তু ওই বছরগুলোতে সেরা ক্রিপ্টো ছিল। ঠিক 2022 সালেও কিছু স্ট্রং প্রজেক্ট মার্কেটে আসতে চলতেছে। ঠিক 22 সালেও কিন্তু সেই মার্কেট প্লেসে অনেকগুলো ক্রিপ্টোকারেন্সি মাইনিং অ্যাপ আসছে, যেরকম সাতোশি নেটওয়ার্ক, বি নেটওয়ার্ক, পাই নেটওয়ার্ক, আলফা নেটওয়ার্ক, মেট্রো নেটওয়ার্ক, বিটকয়েন লিজেন্ড, সিদ্রা ব্যাংক ও আরও অনেকগুলো ভালো ভালো প্রজেক্ট। আর এগুলোর মধ্যে কোনটি হবে 2022 সালের সেরা ক্রিপ্টো? প্রথমে আমাদের জানতে হবে ক্রিপ্টোকারেন্সি আবার কি। ক্রিপ্টোকারেন্সি হলো ডিজিটাল মুদ্রা, সহজ ভাষায় বলতে গেলে এটাই ডিজিটাল মুদ্রা। তারপর হচ্ছে, আর এই সকল ক্রিপ্টো কিন্তু একটা ব্লকচেনের মাধ্যমে থাকে, ব্লকচেনের মাধ্যমে এটা লেনদেন হয়। আবার বলতে পারেন যে ব্লকচেন কি, আবার যারা না জানেন তারা বলতে পারেন। ব্লকচেন হচ্ছে, এটি ক্রিপ্টোকারেন্সি, আমরা কথা বলছি ক্রিপ্টোকারেন্সি নিয়ে, ক্রিপ্টোকারেন্সির ডাটাবেস, যেখানে ক্রিপ্টোকারেন্সির সকল তথ্যগুলো কিন্তু ওইখানে জমা থাকে, সেটাকে আমরা ব্লকচেন বলি। আর হচ্ছে ব্লকচেন কিন্তু ডিসেন্ট্রালাইজ, কোনো ব্যক্তি মালিকানা থাকে না ওখানে, কেউ কন্ট্রোল করতে পারে না, কোনো ব্যক্তি দ্বারা কন্ট্রোল হয় না। ক্রিপ্টোকারেন্সির বেশিরভাগ কয়েনগুলো কিন্তু ডিসেন্ট্রালাইজ, কয়েকটা কয়েন আছে সেন্ট্রালাইজ, যেরকম বিএনবি, এটা কিন্তু ডিসেন্ট্রালাইজ কয়েন না। বিএনবির একজন মালিক থাকে, ঠিক ওরকমই কিন্তু অনেকগুলো কয়েন থাকে ডিসেন্ট্রালাইজ। বেশিরভাগই কয়েন ব্লকচেনের আন্ডারে যা আছে, মনে হয় ভুল বলছি, যে বিএনবি না, বিএনবি মনে হয় সেন্ট্রালাইজ, মনে হয় বিএনবি যখন বাইন্যান্সের একটা কয়েন, বাইন্যান্স তো ব্যক্তি মালিকানায় সেন্ট্রালাইজ একটা প্রজেক্ট, সেহেতু বলা যায় মনে হয় বিএনবিও ওই প্রজেক্টটি হবে, আমি সঠিকভাবে বলতে পারলাম না। তারপর হচ্ছে ওই ব্লকচেন কিন্তু ডিসেন্ট্রালাইজ, এই ডিসেন্ট্রালাইজ হওয়ার কারণ হচ্ছে এখানে যতগুলো ব্লকচেনে থাকে, ব্লকচেনের আন্ডারে যে কয়েনগুলো মাইনিং হয় সেগুলো কয়েনগুলো কিন্তু থাকে ডিসেন্ট্রালাইজ, যেটা প্রথমে যতটুকু ইনভেস্ট করে যারা, মানে টোটাল সাপ্লাই যতটুকু করবে ঠিক ততটুকু পরিমাণ সাপ্লাই হবে। আর যদি তারা সাপ্লাইটা একটু কম রাখে তাদের প্রাইসটা একটু বেশি হয়, আর সাপ্লাইটা বেশি দিলে প্রাইসটা একটু কম হয়। যেরকম এই যে বিটিসির সাপ্লাইটা কম, তাই বিটিসির প্রাইসটা অনেক বেশি। আর যদি বিটিসির সাপ্লাইটা বেশি থাকতো তখন কিন্তু সাপ্লাইটা বেশি থাকলে প্রাইসটাও কম থাকতো। এখানে ম্যাক্সিমাম সাপ্লাই, টোটাল সাপ্লাই অনেক কম, এত পর্যন্ত মাইনিং করা যাবে সর্বশেষ, আর এত পর্যন্ত মানুষ মাইনিং করে ফেলেছে অলরেডি। আর হচ্ছে আর কয়েকটা প্রজেক্ট রয়েছে, যেরকম মানে আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, অবশ্যই আমি বলতে পারি 2022 সালে কোন ক্রিপ্টোটা সেরা হবে তা আপনি বলতে পারবেন। তারপরে চলুন দেখে নেওয়া যাক এর পরের কী আছে।
এরপরে ধরুন আরেকটা জিনিস আপনাকে জানতে হবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে হলে, সেই জিনিসটা হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম হলো সকল কারেন্সির একটা ইকোসিস্টেম থাকে, কিন্তু ইকোসিস্টেম ফলো করে তারা কয়েনটা কীভাবে তৈরি হবে, কীরকম ধরুন সাপ্লাই, তাদের কয়েনটার লোগো কীরকম হবে, প্রত্যেকটা কিন্তু ডিমান্ড তারা আগে থেকেই করে। এটাকে বলা হয় ইকোসিস্টেম। তারা কিভাবে চলবে, তারা কিভাবে মার্কেটে আসবে, এটাকে ইকোসিস্টেম বলা হয়। এটা কিন্তু জানতে হবে আপনার ওই কয়েনটা সম্পর্কে ধারণা থাকার জন্য। 2022 সালে কোনটা হবে সেরা ক্রিপ্টো, সেটা কিন্তু এই ধারণাগুলো থেকে আপনি বলতে পারবেন ভিডিও শেষে। তারপরে ধরুন আর এই কয়েনটা কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট হবে। এক্সচেঞ্জার মানে কি, যেখানে বিনিময় কেন্দ্র, এখানে বেচাকেনা করা যায়, এটাকে বলা হয় এক্সচেঞ্জার। যেরকম আপনি বিটকয়েন বিক্রি করে ইউএসডিটি কিনতে পারবেন, এটাকে বলা হয় এক্সচেঞ্জার। এর কতগুলোর উপর ভিত্তি করে, কতগুলো বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু ওই কয়েনটার কত প্রাইস হতে পারে তা বলা যায়। যেরকম এক্সচেঞ্জার দিক থেকে কয়েকটি জনপ্রিয় এক্সচেঞ্জার হলো যেরকম বাইন্যান্স। কারণ আপনি যদি দেখাচ্ছি এক্সচেঞ্জারগুলো, এক্সচেঞ্জারগুলোতে লিস্ট হলে যদি ভালো ভালো এক্সচেঞ্জারে লিস্ট হয় তখন সেটার প্রাইসও হয় অনেক বেশি। এই যে দেখতে পাচ্ছেন সবচেয়ে সেরা সেরা যতগুলো এক্সচেঞ্জার রয়েছে সব এক্সচেঞ্জারগুলোর লিস্ট। এক্সচেঞ্জারগুলোর মধ্যে দেখুন সর্বপ্রথম রয়েছে বাইন্যান্স, যেটা সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে বাইন্যান্স। এই বাইন্যান্স, তারপরে এই 2 নম্বর পজিশনের আছে কয়েনবেস এক্সচেঞ্জ, তারপরে আছে কুকয়েন, এর দেখতে পাচ্ছেন কুকয়েন, তারপরে বাইন্যান্স ইউএস। এই এক্সচেঞ্জারগুলো কিন্তু অনেক বেশি হাই আর অনেক বেশি পপুলেশন, অনেক বেশি মানুষ এখানে ব্যবহার করে এগুলি। আর তারপর হচ্ছে এই এক্সচেঞ্জারগুলোতে যদি লিস্ট হয় সেই কয়েনটার প্রাইস কিন্তু একটু বেশি হয় তুলনামূলক এক্সচেঞ্জার তুলনায়। আর যদি বাইন্যান্সে লিস্ট হয় সেটা কিন্তু 100% ভালো একটা প্রজেক্ট। অনেকগুলো প্রজেক্ট রয়েছে, যেরকম আমাদের এবার 22 সালে রয়েছে পাই নেটওয়ার্ক, তারপরে সিদ্রা ব্যাংক, তারপরে রয়েছে মেট্রো নেটওয়ার্ক, তারপরে রয়েছে বি নেটওয়ার্ক, তারপরে রয়েছে সাতোশি, যেটাকে সবচেয়ে বেশি মানুষ প্রায়োরিটি দেয়। কিন্তু তার নাম সাতোশি না, তারা প্রথমে একটা ট্রিক করে নাম রাখছে সাতোশি, কিন্তু তার এই কয়েনটার নাম হবে কোর কয়েন। কোর কয়েন মানে বিটিসি, লাস্টে একটা এস, বিটিসিএস কয়েনটার নাম হবে। প্রথমে লাস্টে দেখুন বিটিসি লেখা আছে, অবশ্যই কয়েনটার ভ্যালু $50 থেকে $40 থাকবে সর্বনিম্ন। কিন্তু সর্বপ্রথম যেন আমরা দোয়া করি $5 থেকে $4 হয়। যদি একটা কয়েনের ভ্যালু $500, $1000 হয়, বলুন আপনি সেল করবেন কাদের কাছে? কে কিনবে এত টাকা দিয়ে? এরকমই ভাববেন। বাংলাদেশে কেউ কেনার মতো মানুষ অনেক কমই আছে। একটা কয়েন 50,000, 1,00,000 টাকা দিয়ে কে কিনবে? যদি একটা কয়েনের প্রাইস 500, 1,000 টাকা হয়, অনেক মানুষই কিনে রাখবে যেন লাভ করতে পারে। ঠিক ওরকমভাবে এক্সচেঞ্জার সম্পর্কে আপনি জানতে হবে, তারপর ইকোসিস্টেম সম্পর্কে জানতে হবে, তারপর টোটাল সাপ্লাইটা কতটুকু এটা সম্পর্কে জানতে হবে। তাই আমরা বলতে পারি কোনো কয়েন এর সাপ্লাই কতটা, কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট হবে, আর এর ব্লক চেইনটা কতটা স্ট্রং, এর মাধ্যমে বোঝা যায় কয়েনটি প্রাইস কেমন হবে। কিন্তু আপনারা সবগুলো মাইনিং অ্যাপে মাইনিং করবেন, কোনটায় আপনার কপাল খুলে যাবে তা কেউ বলতে পারে না। আপনারা কোনো মাইনিং অ্যাপকে অবহেলা করবেন না। দেখুন একটা সময় কিন্তু এই যে বিটকয়েনটা কিন্তু ফ্রিতে মোবাইল মাইনিং করা যেত, কিন্তু একটা সময় তারা মানে এটা মাইনিং বন্ধ করে দেয় একটা নির্দিষ্ট সময়। এখনও কিন্তু বিটকয়েন মাইনিং করা যায়, 2043 সাল পর্যন্ত মাইনিং চলবেই, কিন্তু সেটা বিভিন্ন ডিভাইস কিনে করতে হয়। কিন্তু সেরকমই সাতোশি অ্যাপ অ্যাকাউন্ট, মানে সাতোশি অ্যাপের, এটা সাতোশি আসে যারা বিটকয়েনের অনুসারী, মানে বিটকয়েনকে অনুসরণ করে তাদের একটা কয়েন আনতে চাচ্ছে যার নাম কোর কয়েন। সেটা কিন্তু তাদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী 12/12/2022 পর থেকে মোবাইল মাইনিং বন্ধ হয়ে যাবে। তারপর কিন্তু বিভিন্ন ডিভাইস কিনে মাইনিং করতে হবে। আর আর এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ, কারণ এই মাইনিং করতে প্রয়োজন হবে রিলায়েবল ইন্টারনেট এবং রিলায়েবল ইলেকট্রিসিটির। আর মাইনিং করার জন্য সারাদিন একটি কম্পিউটারকে চালিয়ে রাখতে হবে। তাহলে তো বুঝতেই পারছেন কীরকম একটা ইলেকট্রিসিটির খরচ হবে এবং কীরকম একটা ইন্টারনেট খরচ হবে। আর এটা আমাদের বাংলাদেশে করা একটু কষ্টসাধ্য,
যখন এটা বেআইনি। তারপরে রয়েছে কম্পিউটার কিন্তু আপনার চালিয়ে রাখতেই হবে। তারপরে আগেই কিন্তু বলেছি ক্রিপ্টোকারেন্সি ব্লকচেনের মাধ্যমে লেনদেন হয়, সুতরাং এর জন্য অনেকগুলো কম্পিউটার প্রয়োজন। আর তার জন্য আপনার ভালো মানের জিপিইউ বেসড একটা কম্পিউটার প্রয়োজন হবে, তবে আপনি মাইনিং করতে পারবেন। অনেক বেশি কষ্টসাধ্য। আর হচ্ছে এটা আপনারা অনেকে বলেন না যে সাতোশি কোর মাইনিং লক থাকবে না। এই যে দেখতে পাচ্ছেন বিটিসি, এটা কিন্তু যখন মাইনিং করা হয়েছিল 2009 সাল থেকে 10 সাল 11 সাল পর্যন্ত, তখন কিন্তু এটা মাইনিং ঠিকই করছিল, কিন্তু মাইনারদেরকে কিছু পার্সেন্ট দেওয়া হয়েছিল আর কয়েনগুলো লক ছিল। ঠিক সেরকমই করবে সাতোশি। তারা যখন বলছে যে তারা বিটকয়েনের ইকোসিস্টেমকে ফলো করতেছে, তাই বলা যায় তারাও লক করবে। তারপর হচ্ছে আপনারা মাইনিং করতে থাকেন, আর এরপরে বলতে পারবেন আপনারা যে কোন কয়েনটা এই বছর শ্রেষ্ঠ হবে। ভিডিওটা সম্পূর্ণ করেন, তারপর আপনি বলতে পারবেন 22 সালে কোন কয়েনটা ক্রিপ্টোকারেন্সিতে রাজ করবে বা সেরা হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কয়েন মার্কেট ক্যাপে 1 নম্বরে রয়েছে বিটকয়েন, 2 নম্বরে ইথেরিয়াম, 3 নম্বরে তেথার, 4 নম্বরে ইউএসডি কয়েন, তারপর 5 নম্বরে বিএনবি, 6 নম্বরে বাইন্যান্স। কিন্তু প্রাইসের দিক দিয়ে সর্বোচ্চতে রয়েছে কিন্তু বিটকয়েন, তারপর রয়েছে ইথেরিয়াম, তারপর আমরা বিএনবিকেই ধরতে পারি। কিন্তু আরেকটা কয়েন আছে একটু ভালো প্রাইসের, কিন্তু ওই কয়েনটা সেরকম মার্কেটে সাড়া ফেলতে পারেনি। আর এই যে দেখতে পাচ্ছেন পলিকন যেটা 10 নম্বরে অবস্থান করছে। আপনাদেরকে কিন্তু বলছি যে মেট্রো নেটওয়ার্কে কাজ করতে। মেট্রো নেটওয়ার্ক কিন্তু এই পলিকনেরই একটা কয়েন, যেরকম বাইন্যান্সের একটা কয়েন হচ্ছে এই বিএনবি, ঠিক সেরকমই একটা কয়েন কিন্তু পলিকনের হতে যাচ্ছে, যার নাম মেট্রো কয়েন। তাই সকলে মেট্রো কয়েনে মাইনিং করেন। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, একটা ভিডিও আছে, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে মাইনিংটা শুরু করে দিন। আর এখন আপনারাই বলেন, এই ইকোসিস্টেমের উপর ফলো করে কতগুলো মাইনিং অ্যাপস আছে, যেরকম পাই নেটওয়ার্ক, বি নেটওয়ার্ক, মেট্রো নেটওয়ার্ক, তারপর রয়েছে বিটকয়েন লেজেন্ড, তারপর পাই নেটওয়ার্ক, সাতোশি নেটওয়ার্ক। এগুলোর মধ্যে কে হবে সেরা? আপনাদের কাছে প্রশ্নগুলো ছুড়ে মারলাম, আপনারা উত্তর দিয়ে যাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে এই বিষয় নিয়ে। ধন্যবাদ।